আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে আমার লাল সুন্দরী ও কালনের মুরগির বাচ্চাগুলোর প্রথম দিনের আপডেট নিয়ে। মাশাআল্লাহ, আপনারা আমার মুরগির বাচ্চাগুলো দেখতে পারতেছেন। এখানে মোট 18টা মুরগির বাচ্চা আছে, আর আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থভাবে পৃথিবীতে এসেছে। কোনোটা দুর্বল বা কোনোটা অসুস্থ হয়ে পৃথিবীতে জন্ম নেয় নাই। সবগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আর অনেকটাই শক্তিশালী, আলহামদুলিল্লাহ। তো গত 2 দিন ধরে আমি শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড দিছি, আর আজকে আলহামদুলিল্লাহ ওদের আপডেট নিয়ে আসলাম। আজকে আমি ওদেরকে কোনো মেডিসিন দিয়েছি কি না, আর আজকে ওদের কোনো খাবার দিছি কি না, সেটাও আপনারা একটু পরেই জানতে পারবেন। আর আপাতত আমি সব বাচ্চাগুলোকে একসাথে রেখেছি, আর ওদের 2 মাকে এখানে ছেড়ে দিয়েছি। আর এই ছোট্ট খাঁচাতে রাখার কারণ হচ্ছে, বড় খাঁচাতে রাখলে বাচ্চা সেই ফাঁকা দিয়ে বের হয়ে যায়, আর এই ছোট খাঁচাতে রাখলে বাচ্চা তো আর বের হতে পারবে না। তাই এখন এই ছোট্ট খাঁচাতেই রাখা। আর এখন যেহেতু শীতকাল, তাদেরকে এখন আমি রোদে দিছি। আর আপনারা শীতকাল আসলে যদি মুরগির বাচ্চা ফোটান, একবারে সকালে যদি কুয়াশা বা শীত না থাকে তেমন একটা, একবারে যখন রোদ উঠবে তখন থেকে মুরগির বাচ্চাগুলোকে রোদে দিয়ে রাখবেন। একবারে টানা 12টা পর্যন্ত রোদে দিয়ে রাখবেন। চাইলে 12টার পরেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ শীতকাল তো, আর শীতকালের রোদ তো গায়ে তেমন একটা লাগে না। শুধুমাত্র একটু গায়ে তাপটা লাগলে অনেক শান্তি লাগে, তেমনি মুরগির বাচ্চার অনেক শান্তি লাগবে। এই যে দেখেন, মাশাল্লাহ, আমার মুরগির বাচ্চাগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে, দেখেন মাশাল্লাহ। আর এই কার্টুনের উপরে আমি অল্প একটু ফিড ছিটিয়ে দিয়েছি, ওদের খাবারটা ছিটিয়ে দিয়েছি। হালকা হালকা ঠোকর দিয়ে, হালকা হালকা ঠোকর দেয় না, কারণ নতুন তো একবারে, এখন মাত্র 30 ঘন্টা হয়েছে ওরা ফুটছে। আর এখন অবশ্যই খাবার পানি দেওয়া লাগবেই। আর আজকে আমি ওদেরকে সাদা পানি দিয়েছি, কারণ যেহেতু আজকে ফুটেছে, আজকে নতুন, আর আজকে জীবনের প্রথম ওরা পানির স্বাদটা অনুভব করবে, তাই আজকে সাদা পানি দিলাম। ইনশাল্লাহ আগামীকাল থেকে ওদেরকে মেডিসিন দেবো। কী কী মেডিসিন দেবো সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে মাত্র অল্প একটুই খাবার দিছি, যেহেতু নতুন বাচ্চা তেমন একটা বুঝে না যে খাবার কোনটা বা পানি কোনটা। আর ওদের মাকেও আমি আলাদাভাবে খাবার দিছি, যেহেতু বাচ্চা ফুটাইছে নতুন, ওরা নিজেরা তেমন একটা খায় না, খুবই কম খায়, তাই আলাদাভাবে খাবার দিছি। আলহামদুলিল্লাহ ওরা ভালোভাবেই খাইছি। আর অবশ্যই বাচ্চালা মুরগিকে একটু আলাদাভাবে বেশি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু দেখবেন কিছু কিছু বাচ্চালা মুরগি নিজে না খেয়ে ওদের বাচ্চাকে খাওয়াবে, নিজে খাবে না কিন্তু বাচ্চাকে অবশ্যই খাওয়াবে। এটাই হচ্ছে মার প্রতি সন্তানের দরদ। কিন্তু আমার এই 2টা মুরগিকে আমি আলাদাভাবে খাবার দিছি, ওরা একবারে গাপুস গুপুস করে সব খেয়ে ফেলছে। বাচ্চার জন্য কিছু রাখে না, বাচ্চাকে ডাকও দেয়নি। আর একটু পরে আমি কাকে কোন বাচ্চাগুলো দিব, কতটা বাচ্চা দিব, একটু পরে সেটা আলাদা করে ফেলবো। তারপরে যার যার বাচ্চা শেষে খাওয়া শিখাবে, আর যার যার বাচ্চা শেষে পানি খাওয়া শিখাবে। আর এখানে মোট 18টা বাচ্চা আছে, তার মধ্যে আমার এই লাল সুন্দরীর বাচ্চা হচ্ছে 11টা, আর বাকি যে 7টা মুরগির বাচ্চা হচ্ছে সেগুলো হচ্ছে কালনের। তো আমি চিন্তা করতেছি যে কালনের 7টা বাচ্চা লাল সুন্দরীর নিচে দিয়ে দিব, আর লাল সুন্দরীর 11টা বাচ্চা কালনের নিচে দিয়ে দিব। ব্যাপারটা কেমন হয় আপনারাই বলেন, কারণ কালন হচ্ছে অনেক বড় জাতের একটা মুরগি, আর আলহামদুলিল্লাহ ওর সাইজটাও অনেক বড়। তাই ওই 11টা বাচ্চা একবারে পুরাই কাভার করতে পারবে। ওকে যদি আমি সব বাচ্চাও দিয়ে দেই, ওই সব বাচ্চা কাভার করতে পারবে, কিন্তু আমি এইবারকে এটা আর করবো না। এবার 2 মাই যেহেতু ফুটাইছে, এবার 2 মার কাছে আমি দেবো, যেহেতু শীতকাল আরও ভালো থাকবে। তারপরে লাল সুন্দরীর নিচে কালনের 7টা বাচ্চা যে আছে সে বাচ্চাগুলো দিব। আর সেই বাচ্চাগুলোর সাইজ আর পা অনেক মোটা হয়েছে, আর সেই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের হয়েছে। তাই যেহেতু 7টা বাচ্চা, সেহেতু আর লাল সুন্দরী যেহেতু একটু ছোট্ট, তাই ওর নিচে 7টা বাচ্চাই দেবো, আর কালনের নিচে 11টা বাচ্চাই দেবো। আর ওদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি আপনাদেরকে এটা শেখাবো যে কীভাবে আপনারা 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত কীভাবে মুরগির বাচ্চা লালন পালন করবেন, আর কি কি করলে, আর কি কি মেডিসিন দিলে, কি কি যত্ন করলে ইনশাল্লাহ একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। আর দেখেন আমি এই ছোটো খাঁচাটা রাখছি, কাকচিল যদিও যদি আসে, আশা করি যে নিতে পারবে না কিছু, কারণ আমার 2টা মা ছাড়া, আর ওর মা থাকতে আর কীভাবে এবার নিতে পারবে। যাই হোক, সব আল্লাহ ভরসা। বাচ্চা যদি আবার এই ফুকা দিয়েও যদি বাইর হয়ে যায়, তাহলে তো কাকে বাচ্চিলে নিয়ে যাবে। সবসময় ছাদে থাকা হয় না, কিন্তু প্রায় এখন ওদের জন্য ছাদে আসা হয়, আর ওদের জন্যই মূলত ছাদে বসে থাকি। আর এর আগেও আমি আমার গলাশিরা সুন্দরী, কালো সুন্দরী, তারপরে ঝুড়িওয়ালা সুন্দরী বাচ্চা পালন আপনাদেরকে দেখাইছি। আর এটাও দেখাইছি যে কীভাবে সুস্থভাবে 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত একবার সুস্থভাবে মুরগির বাচ্চা লালন পালন করবেন। আর এবারও আমি আবার ওদেরকে বসাইলাম এই শীতের মধ্যে। এখন এবারও দেখাবো যে কীভাবে একবার সুস্থভাবে 1 দিন থেকে
30 দিন বয়স পর্যন্ত সুস্থভাবে মুরগির বাচ্চা লালন পালন করতে পারবেন। আর ইনশাল্লাহ একটা মুরগির বাচ্চা দেখবেন না অসুস্থ হয়েছে, না দেখবেন কোনোটা মানে ঝিমাইতাছে, মানে ইনশাল্লাহ একবার সুস্থভাবে মুরগির বাচ্চা পালন আপনাদেরকে শেখাবো। সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা কেমন লাগছে, মানে ভিডিওটা ভালো আছে কি না, মানে একটু শর্ট করলে ভালো হইতো নাকি একটু লং করলে ভালো হইতো, নাকি একটু সংক্ষেপে বললে ভালো হইতো, একটু বিস্তারিতভাবে বললে ভালো হইতো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা ভালো হয়েছে না খারাপ। কেউ তো কমেন্টই করেন না, সবাই ভিডিও দেখে চলে যান। একটা যে লাইকও করবেন, একটা যে কমেন্ট করবেন, আপনাদের কি সেতুটুকু সময় হয় না? দয়া করে কমেন্ট করেন, লাইক করেন। আমি কখনো বলি না, কারণ যার ভালো লাগবে সে অবশ্যই লাইক করবে, যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবে, যার ভালো লাগবে সে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আলহামদুলিল্লাহ ইউটিউবে আসার মানে অল্প কিছু দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার সংখ্যা ইতিমধ্যে 209। পরবর্তীতে কত হয় জানি না। আলহামদুলিল্লাহ মানে অল্প কদিনের মধ্যে ভালোই সাড়া পাইছি। সবাই ভিডিও পছন্দ করতেছে, সাবস্ক্রাইবও করতেছে, কিন্তু কেউ লাইক বা কমেন্ট করেন না। এটা যদি করেন আমার খুবই মানে ভালো লাগবে। মানে সবাই মানে আমি বুঝবো যে ভিডিওটা সবার ভালো লাগছে, তাই লাইক দিছে আর কমেন্টও করছে। অবশ্যই দয়া করে কমেন্ট করবেন। আর ইনশাল্লাহ সামনে ওদের আপডেট আসবে। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।